হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি জানি অনেক দিন আমি ব্লগ দিতে পারছি না, একটু সেমিস্টারের চাপ আছে তাই জন্য। আর আজকে চলো একটা নতুন ব্লগ দিয়ে দিনটা শুরু করা যাক। আর আজকে যাচ্ছি আমরা নবীনা সিনেমা হলে সিনেমা দেখতে, বহু বছর পরে আবার সিনেমা দেখা। আর যাচ্ছি আজকে আমি আর সোমাশ্রী, আমার ফ্রেন্ড। তো এখন আমি আছি যাদবপুর ক্যাম্পাসে। অনেক দিন তোমাদের ক্যাম্পাসটাকে ঘুরিয়ে দেখা হয়নি, দেখানো। তো আজকে চলো একটু ক্যাম্পাসটাকেও একটু ঘুরিয়ে দেখাই। আর তার সাথে সাথে সারাদিন আজকে আমরা কি করলাম, মানে সিনেমা দেখলাম, কোথায় দেখলাম, কি মুভি দেখছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমি যাদবপুর ক্যাম্পাসের একদম মাঠের পাশেই, মানে ঝিল পাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ পাখির আওয়াজটা কত সুন্দর। আর আজকে শনিবার, তাই একটুখানি ভিড় কম, মানে লোকের আনাগোনাটা একটু কম আছে, স্টুডেন্ট সংখ্যা কম। কিন্তু যাদের আসার তারা তো নিশ্চয়ই আসবে। আর যারা ক্যাম্পাসটাকে ছাড়া থাকতে পারে না তারা তো অবশ্যই আসবে। মাঠে যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম খেলাধুলা হয় সেরকমই হচ্ছে। তো এখন আমি চলে এসেছি এডবি বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে যাদবপুর টু তারাতলার অটো ধরে আমি চলে আসলাম নবীনা সিনেমা হল, যেখানে আজকে দেখব দাবাড়ু। তো এবার চলো তোমাদের সাথে একটু টিকিটের দামটা শেয়ার করে দিই। তো এখানে আমরা নিয়েছিলাম পি স্টলের টিকিট, যেটার দাম ছিল 100 টাকা করে। আর তোমরা যদি ব্যালকনির টিকিট নিতে চাও তাহলে সেটা 130 টাকা, আর তার উপরের ক্লাসের হচ্ছে 150 টাকা। আর এখানে সোমাশ্রী চলে এসেছে। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও তোমরা একটু দেখে নাও। আর তারপরে আমরা তো ফার্স্টেই খাবার দাবার ওখানে অ্যালাউড ছিল, তাই আমরা কিনেই আগেই খেতে শুরু করে দিয়েছি। সিনেমা দেখা তো অনেক দূরের কথা। তারপরে চলো এবারে নেক্সট যে আগের সিনেমাটা ছিল সেটা ছিল নয়ন রহস্য। তো সেখানের একজনা ফিডব্যাক নিচ্ছিল। তো নয়ন রহস্য দেখার জন্য প্রচুর লোক এসেছিলেন, আর দারুণ হয়তো মুভিটা ছিল, দেখবো অবশ্যই নেক্সট দিন। আমাদের সিট কোথায় দিয়েছে একবার দেখুন। ও মা গো, এখনো সিনেমা চালু হয়নি। বুকে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে এক বিস্ময় বালক। হাতিবাগানের মাত্র 13 বছর বয়সের এক কিশোর দাবাড়ু প্রতিশোধনের গ্র্যান্ড চেস কম্পিটিশনে 16 জন দুধের প্লেয়ারের বিরুদ্ধে একসঙ্গে আলাদা আলাদা বোর্ডে এই ম্যাচ খেলতে চলেছে। আমাদের ইন্ডিয়ান চেস গ্র্যান্ড মাস্টার সৌরশেখর গাঙ্গুলির বায়োপিক, যেটা হচ্ছে পথিকৃৎ বসুর পরিচালিত মুভি দাবাড়ু। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা মুভি ছিল। তারপরে আমরা চলে গেলাম ইন্টারভেলের টাইমে সুগার অ্যান্ড স্পাইসে, সেখান থেকে চিকেন 65 আর তারপরে পানির পাফ নিয়েছিলাম, আর একটা ম্যাঙ্গো পেস্ট্রি নিয়েছিলাম। তো চলো আবার চলে যাওয়া যাক মুভিতে। খোলো তো। গরম আছে। তাই তো দেখছি 300-500 হচ্ছে। আমার তো সারাদিন তার ফেলে কিছুই হচ্ছে না। মানে সসি টাইপের না, এটা বড্ড সসি। যেটা বলছি এই যে দেখছো, এইটা হলো রান, হলো সব দিকে যায়, বুঝেছো? মানুষের জীবনে অনেক সময় অনেক সমস্যায় থাকবে, কিন্তু সেগুলোকে সব কিছু কাটিয়ে উঠে মাঝে মধ্যে এরকম বন্ধু বান্ধবের সাথে টাইম কাটালে সত্যিই মনটা অনেক ভালো হয়ে যায়। আর তোমাদের সাথে গল্প করে তো আরও বেশি ভালো হয়ে যায়। আর কিছু কিছু লোক, কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিওর জন্য ওয়েট করে। তো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, তারা যারা আমার ভিডিও দেখে বা আমার ভিডিও দেখতে পছন্দ করে। আর এখানে তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষই হচ্ছে না। আর আমরা আজকে খুবই এনজয় করলাম, খাওয়া দাওয়া, সিনেমা দেখা, টাইম এক্সপেন্ড করা বন্ধুদের সাথে, সেটা একটা অসাধারণ বিষয়। তো চলো নেক্সট টাইম আবার দেখা হবে পরের একটা ব্লগে। আজকে এইটুকুই।